ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের লীলা মজুমদারের লেখা বুনোহাঁস গল্পটির সমগ্র প্রশ্ন উত্তর সহ আলোচনা করব। তোমরা পাঠ্য বইয়ে 1 নম্বর প্রশ্নটি দেখো, ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো। 1 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, আকাশের দিকে তাকালে তুমি দেখো ঘরবাড়ি, গাছপালা, পোকামাকড়, মেঘ রোদ্দুর। তাহলে উত্তর হবে মেঘ রোদ্দুর। 2 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, হিমালয় ছাড়া ভারতবর্ষের আরও একটি পর্বতের নাম হলো কিলিমাঞ্জারো, আরাবল্লী, আন্দিজ, রকি। এখানে হবে আরাবল্লী, তোমরা আরাবল্লী শূন্যস্থানে বসাবে। 3 নম্বর প্রশ্নটি দেখো, এক রকমের হাঁসের নাম হলো সোনা, কুনো, কালি, বালি। হাঁস, এখানে বালি হবে, তাই বালি তোমরা শূন্যস্থানে বসাবে। 4 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, পাখির ডানার বোঁ বোঁ, শনশন, শোষো, গাক গাক শব্দ শোনা যায়। এখানে হবে শোষো, তোমরা শূন্যস্থানে শোষো বসাবে। এরপর চলে আসলাম 2 নম্বর প্রশ্নে। তোমরা পাঠ্য বই দেখো, কয়ের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। ক স্তম্ভে রয়েছে বরফ, বুনো, কুড়ি, চঞ্চল, আরম্ভ। আর খ স্তম্ভে রয়েছে শুরু, হিমানি, বন্য, কলি, অধীর। তাহলে দেখো বরফ, বরফের সাথে হিমানি মিলিয়ে দিতে হবে। বুনোর সাথে বন্য, কুড়ির সাথে কলি, চঞ্চলের সাথে অধীর, আর আরম্ভর সাথে শুরু। তোমরা লিখে নেবে। এবার 3 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, সঙ্গী, উময় যোগ গ এমন উময় গ রয়েছে এরকম 5টি শব্দ লেখো। তোমরা এগুলো লিখে নেবে। অঙ্গ, বঙ্গ, ভঙ্গ, রঙ্গ, সঙ্গ। এরপর 4 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, ঘটনাক্রম সাজিয়ে লেখো। এখানে 4-এর 1, 4-এর 2, 4-এর 3, 4-এর 4, 4-এর 5 এলোমেলো করে দেওয়া আছে, উল্টো পাল্টে করে। তোমরা সাজিয়ে ঘটনাগুলোকে লিখবে। আমি দেখো তোমাদেরকে পাশে নম্বর করে দিয়েছি, এই নম্বর অনুযায়ী তোমরা 1, 2, 3, 4, 5 করে সাজিয়ে নেবে। এরপর চলে আসলাম 5 নম্বর প্রশ্নে, শূন্যস্থান পূরণ করো। পাঁচের 1 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের জওয়ানদের একটা ঘাঁটি ছিল। 5-এর 2 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, জওয়ানদের মুরগি রাখার খালি জায়গা ছিল। 5-এর 3 নম্বর, আস্তে আস্তে হাঁসের ডানা সারল। 5-এর 4 নম্বর, দলে দলে বুনো হাঁস তীরের ফলার আকারে কেবলই উত্তর দিকে উড়ে চলেছে। 5-এর 5 নম্বরটি দেখো, ন্যাড়া গাছে পাতার আর ফুলের কুড়ি ধরল। এরপর 6 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, শব্দঝুড়ি থেকে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখো। এখানে শব্দঝুড়ি দেওয়া রয়েছে, তোমরা পাঠ্য বই দেখে নাও। আমি বিশেষ্য এবং বিশেষণ এখান থেকে আলাদা আলাদা করে দুটা বক্সে লিখে দিয়েছি। বিশেষ্যতে হবে জখম, লাদাখ, শীতকাল, বরফ, তাঁবু, সঙ্গী, বেচারি। আর বিশেষণে হবে বুনো, গরম, ন্যাড়া, নির্জন, চঞ্চল। এরপর চলে আসলাম 7 নম্বর প্রশ্নে। তোমরা দেখো, ক্রিয়ার নিচে দাগ দাও। ক্রিয়া বলতে এখানে কাজ করা বোঝানোকে কিন্তু বোঝায়। 7-এর 1 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, বাড়ির জন্য ওদের মন কেমন করত। এখানে করতর নিচে আমি দাগ দিয়ে দিয়েছি, এটা হচ্ছে ক্রিয়া। তারপরে 7-এর 2 নম্বরটা দেখো, পাখিরা আবার আসতে আরম্ভ করলো। এখানে আর আসতে আর করলোটা হচ্ছে ক্রিয়া। 7-এর 3 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, দেশে ফিরে ওরা বাসা বাঁধবে। তাহলে ফিরে আর বাঁধবে তোমরা নিচে দাগ দিয়ে দেবে, এই দুটা ক্রিয়া।
7-এর 4 নম্বরটি দেখো, সেখানে বুনো হাঁসরা রইল। রইলর নিচে তোমরা দাগ দিয়ে দেবে। 7-এর 5 নম্বরটি দেখো, নিরাপদে তাদের শীত কাটে। কাটের নিচে তোমরা দাগ দিয়ে দেবে। এরপর তোমরা পাঠ্য বইয়ে 8 নম্বর প্রশ্নটি দেখো, বাক্য বাড়াও। 8-এর 1 নম্বর প্রশ্নটি আছে দেখো, একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নেমে পড়ল। কোথায় নেমে পড়ল? উত্তর হবে, একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে ঝোপের ওপর নেমে পড়ল। 8-এর 2 নম্বর প্রশ্নটি তোমরা পাঠ্য বইয়ে দেখো, ওরা গরম দেশে শীত কাটিয়ে আবার ফিরে যাচ্ছে। কোথায় এবং কখন ফিরে যাচ্ছে? উত্তর হবে, ওরা গরম শেষে শীত কাটিয়ে শীতের শেষে আবার নিজেদের দেশে ফিরে যাচ্ছে। 8-এর 3 নম্বর প্রশ্নটি তোমরা পাঠ্য বইয়ে দেখো, পাহাড়ের বরফ গলতে শুরু করলো। কোথাকার পাহাড়? উত্তর হবে, লাদাখ পাহাড়ের বরফ গলতে শুরু করলো। 8-এর 4 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, আবার ঝোপঝাপ দেখা গেল। কেমন ঝোপঝাপ? উত্তর হবে, আবার সবুজ ঝোপঝাপ দেখা গেল। 8-এর 5 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, গাছে পাতার আর ফুলের কুঁড়ি ধরলো। কেমন গাছে? উত্তর হবে, ন্যাড়া গাছে পাতার আর ফুলের কুঁড়ি ধরলো। এরপর চলে আসলাম 9 নম্বর প্রশ্নে। তোমরা পাঠ্য বইয়ে দেখো, বাক্য রচনা করো। প্রথমে রয়েছে রেডিও। রেডিও দিয়ে বাক্য রচনা করলে হবে, আগেকার দিনের মানুষরা রেডিওতে গান শুনতেন। এরপর আছে চিঠিপত্র। পোস্টম্যান বাড়ি বাড়ি চিঠিপত্র দেয়। এরপর আছে থরথর। বুড়োটি শীতে রাস্তার ধারে বসে থরথর করে কাঁপছে। এরপর রয়েছে জোয়ান। জোয়ানরা আমাদের দেশ ভারতবর্ষকে রক্ষা করে। এরপর রয়েছে তাঁবু। পাহাড়ে গিয়ে আমরা রাতের বেলাটা তাঁবুর ভিতরে কাটিয়েছিলাম। এরপর চলে আসলাম 10 নম্বর প্রশ্নে। তোমার বইতে যে বুনো হাঁসের ছবি দেওয়া আছে সেটি দেখে আঁকো ও রং করো। তোমরা এই ফাঁকা জায়গাতে আঁকবে এবং রং করে নেবে। এরপর চলে আসলাম 11 নম্বর প্রশ্নে। তোমরা পাঠ্য বইয়ে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 11-র 1 নম্বর প্রশ্নটি হলো, জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল? উত্তর হবে, লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে জোয়ানদের ঘাঁটি ছিল। 11-র 2 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, জোয়ানরা কি কাজ করে? উত্তর হবে, জোয়ানরা শত্রুর হাত থেকে আমাদের দেশকে রক্ষা করে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখে। 11-র 3 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, দুটো বুনো হাঁস দলছুট হয়েছিল কেন? উত্তর হবে, লাদাখের বরফে ঢাকা একটা নির্জন জায়গাতে শীতের শুরুতে যখন আকাশে বুনো হাঁসেরা দলে দলে উড়ে যাচ্ছিল, তখন সেই দল থেকে একটা হাঁস আহত অবস্থায় নিচে নেমে পড়ল এবং তার সঙ্গী হাঁসটিও নিচে চলে এসেছিল। এইভাবেই দলছুট হয়েছিল। 11-র 4 নম্বর প্রশ্ন তোমরা দেখো, বুনো হাঁসেরা জোয়ানদের তাঁবুতে কি খেত? উত্তর হবে, টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি এইসব খেত। 11-র 5 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, হাঁসেরা আবার কোথায় কখন ফিরে গেল? উত্তর হবে, হাঁসেরা সারা শীতকাল জোয়ানদের
তাঁবুতে কাটিয়ে শীতের শেষে নিজেদের দেশে ফিরে গেল। 11-6 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল, কেমন করে সারা শীতকাল কাটল? এরপর কি ঘটনা ঘটল? উত্তর হবে, একদিন একটি ঝোপের মধ্যে দুটি হাঁস এসে পড়ে। তারপর হাঁস দুটিকে জোয়ানরা তাদের তাঁবুতে নিয়ে আসে। বুনো হাঁসেরা টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি খেত। আহত হাঁসটির ডানা সেরে গেল, একটু একটু করেই উঠতে চেষ্টা করত। এমনই করে সারা শীতকাল কেটে গেল। এরপর পাহাড়ের বরফ গলতে শুরু করলো। আবার সবুজ ঝোপঝাপ দেখা গেল। ন্যাড়া গাছে পাতার আর ফুলের কুঁড়ি ধরল। তারপর হাঁসেরা দেশে ফিরে গেল। 12 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, কোনো পশু বা পাখির প্রতি তোমার সহমর্মিতার একটা ঘটনার কথা লেখো। উত্তর হবে, একদিন একটি টিয়া পাখি শীতের রাতে থরথর করে আমার বাড়ির সামনে কাঁপছিল। তখন আমি পাখিটিকে ধরে নিয়ে বারান্দার এক কোণে থাকার জায়গা করে দেই। তারপর পাখিটিকে শস্যদানা আর জল খেতে দেই। পরের দিন সকালে উঠে দেখি পাখিটি চলে গেছে। আমি এটা লিখে দিয়েছি, তোমরা অন্য কোনো কিছুর সম্পর্কেও লিখতে পারো, অন্য পাখি বা পশু সম্পর্কে লিখতে পারো। এরপর 13-র 1 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, লীলা মজুমদারের জন্ম কোন শহরে? উত্তর হবে কলকাতা শহরে। 13-র 2 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, তার শৈশব কোথায় কেটেছে? উত্তর হবে শিলং পাহাড়ে। 13-র 3 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, ছোটদের জন্য লেখা তার দুটি বইয়ের নাম লেখো। উত্তর হবে হলদে পাখির পালক, মাকু ইত্যাদি। ভিডিওটি যদি তোমাদের সকলের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। কোথাও বুঝতে যদি অসুবিধা হয় তোমরা কমেন্ট করে জানাতে পারো। আমার চ্যানেলে যারা নতুন রয়েছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা আগে থেকেই রয়েছো তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলো না। আমি পরবর্তী অধ্যায়ের পড়া নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব।